মোহনবাগানে রবসন, প্রশ্নটা শুনে চমকে উঠতেই পারেন বাগান জনতা। কিন্তু এমনটাই সত্যি হতে পারে আসন্ন মরশুমে। এর আগেও ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহোকে দলে পেতে ঝাঁপিয়েছিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কিন্তু তখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছিলেন রবসন, তাই সেই ট্রান্সফার সফল হয়নি। চলতি মরশুমের জানুয়ারি মাসে শোনা গিয়েছিল রবসনকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল, কারণ রবসন যে সময় বসুন্ধরা কিংসে খেলছিলেন সেই সময় বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রুজো। এই মুহূর্তে লাল হলুদ ম্যানেজমেন্টের কোচ রয়েছেন অস্কার ব্রুজো, ফলে রবসনকে ঝাঁপাতে অনেকটাই এগিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ট্রান্সফারও সফল হয়নি। শেষ পর্যন্ত ব্রাজিলের একটি ক্লাবে যোগ দেন রবসন রবিনহো। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে এই মুহূর্তে দলে নিতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে আসন্ন মরশুমের আগেই গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান। স্কটিশ মিডিওর পরিবর্তেই রবসনকে দলে নেওয়ার কথাবার্তা চলছে। রবসন মূলত স্ট্রাইকার হলেও অ্যাটাকিং মিডিও হিসাবেও বেশ ভালো খেলতে পারেন তিনি। ফ্রি ফুটবলার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে তিনি যথেষ্ট দক্ষ। হোসে মলিনার দলে একজন কার্যকরী অ্যাটাকিং মিডফিল্ডার খুব প্রয়োজন। সেই জায়গা পূরণ করার জন্যই এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বসুন্ধরা কিংসে থাকাকালীন দুরন্ত ফুটবল খেলেছিলেন। যেমন গোল করতে পারেন তেমনি অ্যাসিস্টেও দক্ষ। ফলে রবসন রবিনহোর মতো একজন ফুটবলার যে কোনো দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারেন, এবং সেই কারণেই মোহনবাগান চাইছে যত দ্রুত সম্ভব রবসন রবিনহোকে দলে নিতে। এমনটা শোনা যাচ্ছে যে তার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতেই দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসন রবিনহোকে। শুধু তাই নয়, তিনি কিন্তু নেইমারের বিরুদ্ধেও কিছুদিন আগেই ফুটবল খেলেছিলেন, ফলে অভিজ্ঞতার ভারেও যথেষ্ট লব্ধ তিনি। এখন দেখার শেষ পর্যন্ত মোহনবাগান জার্সি গায়ে চাপাতে পারেন কিনা রবসন রবিনহো। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে মোহনবাগানের হয়েই খেলতে দেখা যেতে পারে রবসন রবিনহোকে।